বিশ্বজুড়ে রাজত্ব করছে পাকিস্তানের ভিখারিরা। পাকিস্তানের অর্থনৈতিক সংকট নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি এক দাবির পর সেটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় 3.8 কোটি মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত এবং এই খাত থেকে প্রতি বছর 420 কোটি মার্কিন ডলার সমপরিমাণ আয় হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর বিস্ময়, বিতর্ক আর সন্দেহ সব মিলিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই দাবি সূত্র সরকারি পরিসংখ্যান নয়, বরং একটি জাতীয় দৈনিকে প্রকাশিত পাঠকের চিঠি। তাতে বলা হয়, পাকিস্তানে ভিক্ষুকেরা গড়ে প্রতিদিন 850 পাকিস্তানি রুপি আয় করে। হিসেব কষে দেখানো হয়, এভাবে বছরে প্রায় 117 ট্রিলিয়ন রুপি অর্থাৎ 420 কোটি মার্কিন ডলার অর্জিত হচ্ছে। বিষয়টি প্রথমে ব্যক্তিগত মতামত হিসেবেই প্রকাশিত হয়েছিল, কিন্তু পরে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই সংখ্যা উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করে, যেমন ভারতের দ্য প্রিন্ট ও টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তানের ট্রিবিউন সহ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম হয়, পাকিস্তানের ভিক্ষুক শিল্পে বার্ষিক আয় 420 কোটি ডলার। যদিও এদের অধিকাংশই প্রাথমিক সূত্র হিসেবে সেই একই পাঠকের চিঠিকে উল্লেখ করেছে। ট্রিবিউনের প্রতিবেদনে এমনও বলা হয় যে এই শিল্প দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। কিন্তু এখানেই প্রশ্ন, এ দাবি কতটা বাস্তব? পাকিস্তানের অন্যতম শীর্ষ পত্রিকা ডাউন এই নিয়ে ফ্যাক্ট চেক প্রকাশ করে জানায়, সংখ্যাটির পেছনে কোনো সরকারি রিপোর্ট বা গবেষণার ভিত্তি নেই। শুধু অনুমান ও সাধারণ গাণিতিক হিসেবের উপর দাঁড়িয়ে গোটা খাতের বার্ষিক আয় নির্ধারণ করা অর্থনীতির দৃষ্টিতে নির্ভরযোগ্য নয়। এদিকে সাধারণ মানুষও এই সংখ্যা নিয়ে মতবিরোধে বিভক্ত। সামাজিক মাধ্যম, বিশেষ করে রেডডিট ও এক্সে, কেউ এই পরিসংখ্যানকে চোখ ধাঁধানো কিন্তু অবাস্তব বলেছেন, আবার কেউ একে অতিরঞ্জন বলে মন্তব্য করেছেন। অনেকের যুক্তি, যদি সত্যিই 3.8 কোটি মানুষ মাসে গড়ে 40,000 রুপি আয় করত, তবে পাকিস্তানের অর্থনীতি এতটা নড়বড়ে থাকতো না। আর একদল বলছে, যদিও সংখ্যাটি অবাস্তব মনে হয়, তবুও ভিক্ষাবৃত্তি যে একটি সুসংগঠিত ও বড় আকারের অর্থনৈতিক কার্যকলাপ হয়ে দাঁড়িয়েছে তা অস্বীকার করা যায় না। বিশেষজ্ঞদের মতে, ভিক্ষাবৃত্তি পাকিস্তানের দীর্ঘদিনের একটি সমস্যার নাম, যা দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি ও অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে আছে। বড় শহরগুলোই এটি প্রায়শ পেশাদারভাবে পরিচালিত হয়, যেখানে ভিক্ষুকদের সংগঠিত চক্র নিয়ন্ত্রণ করে এবং দৈনিক আয়ের একটি বড় অংশ সেই চক্রের হাতে জমা যায়। ফলে ব্যক্তিগত ভিক্ষুকের হাতে যে অর্থ থাকে তা অনেক সময় ওই বার্ষিক 420 কোটি ডলারের ধারণার সঙ্গে মেলে না। এই ধরনের তথ্য জনগণে আলোড়ন তুললেও এর বাস্তবতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কোনো পরিসংখ্যান উদ্ধৃত হলে সেটি প্রামাণ্য উৎস থেকে আসা দরকার। অন্যথায় ভুল বা অতিরঞ্জিত তথ্য বিশ্ব দরবারে একটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। পাকিস্তানের বাস্তব চ্যালেঞ্জ আরও গভীরে। দারিদ্র্যসীমার নিচে থাকা কোটি কোটি মানুষ, সীমিত কর্মসংস্থান, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক নিরাপত্তা বলয়ের অভাব। অনেক সময় ভিক্ষাবৃত্তি মানুষের কাছে জীবিকার শেষ অবলম্বন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি বদলাতে হলে শুধু পরিসংখ্যান বিতর্ক নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান, যেমন কর্মসংস্থান সৃষ্টির কার্যকরী উদ্যোগ, শিক্ষার প্রসার, পুনর্বাসন কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা জোরদার করা। সংবাদ মাধ্যমে যেভাবে এই দাবি ছড়িয়ে পড়েছে তা আবারও মনে করিয়ে দেয়, তথ্যের যুগে গতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ নির্ভুলতা। এক টুকরো তথ্য 1000 মাইল ছড়িয়ে পড়তে সময় নেয় না, কিন্তু সেটি সত্য কিনা যাচাই করতে সংবাদকর্মীদের আরও সতর্ক হতে হবে। পাকিস্তানের ভিক্ষুক অর্থনীতি নিয়ে সাম্প্রতিক বিতর্ক যেন সে কথাই নতুন করে প্রমাণ করল।